মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ নিবেদিত আমাদের পাঠশালায় তোমাদের সবাইকে স্বাগতম। আজকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ের প্রথম পত্রের সপ্তম অধ্যায়ের 7.7 অনুশীলনীটি, যেটি হচ্ছে ত্রিভুজের গুণাবলী সম্পর্কিত। এই অনুশীলনটি আজকে আমরা আলোচনা করব। আর আজকের যে আলোচনা হবে, এই আলোচনা থেকে যে শিক্ষণফল আসবে সেটা হচ্ছে ত্রিভুজের কোসাইন সূত্র প্রয়োগ করতে পারবে এবং ত্রিভুজ সম্পর্কিত গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। আচ্ছা, এখন আসো আমরা কিছু গাণিতিক সমস্যার দিকে সমাধান যাই পূর্ব ক্লাসের পর থেকে। তো একটা ত্রিভুজ ABCA cos A ইকুয়াল টু সাইন B মাইনাস cos C হলে দেখাও যে ত্রিভুজটি সমকোণী। তাহলে প্রথম কথা হচ্ছে, এখানে যে প্রমাণ আছে, সাধারণত প্রমাণের মধ্যে অনেক তথ্য লুকোনো থাকে। তাহলে সমকোণী ত্রিভুজ, যদি ত্রিভুজটা সমকোণী হয় তাহলে আমার যে তিনটা কোণ A, B আর C, এই তিন কোণের মধ্যে যে কোনো একটা কোণকে আমার 90 ডিগ্রি দেখাতে হবে। আর এটা তো ত্রিভুজ বলেই দিয়েছে, ত্রিভুজ ABC। তাহলে একটা কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে ত্রিভুজটা কী হবে? সমকোণী। আচ্ছা, তাহলে এটার জন্য এখন আমার কি দেওয়া আছে? আমার এখানে দেওয়া আছে cos A ইকুয়াল টু সাইন B মাইনাস cos C। এখন এখানে আমি সূত্র প্রয়োগ করব। এখন কি সূত্র প্রয়োগ করব? সূত্র প্রয়োগের জন্য আমি কি করতে পারি? সূত্র প্রয়োগের জন্য আমি cos C কে আমি বামে নিয়ে আসলাম। কি জন্য? cos A প্লাস cos C, সমধর্মী জিনিসগুলোকে এক পাশে নিয়ে আসলাম। কি জন্য এক পাশে নিয়ে আসলাম? যেন আমি সূত্র প্রয়োগ করতে পারি। তাহলে এখানে আমি কোন সূত্রটা প্রয়োগ করব? তাহলে এখানে আমি cos C প্লাস cos D এর সূত্রটা প্রয়োগ করব। cos C প্লাস cos D এর সূত্র কি? 2 cos C প্লাস D বাই 2 cos C মাইনাস D বাই 2। তাহলে এই C মানে এখানে A, D মানে এখানে কি? C। ওকে, তাহলে এই সূত্র অনুযায়ী তাহলে এখানে আমি কি করতে পারি? তাহলে cos C প্লাস cos D এর সূত্র 2 cos C প্লাস D বাই 2 cos C মাইনাস D বাই 2। ঠিক আছে, তাহলে এখানে cos C প্লাস cos D এর সূত্র আমরা প্রয়োগ করলাম। আচ্ছা, এখন প্রয়োগ করার পরে আমি এখানে দেখতেছি এর সাথে এর কোনো বাম পক্ষের সাথে ডান পক্ষের কোনো সম্পর্ক তৈরি হচ্ছে না। এই বাম পক্ষের সাথে ডান পক্ষের কোনো সম্পর্ক তৈরি হচ্ছে না। এখন এই বাম পক্ষের সাথে আমি ডান পক্ষের একটা সম্পর্ক তৈরি করতে চাচ্ছি। এখন কিভাবে এই সম্পর্কটা তৈরি করতে পারি? তাহলে ডান পক্ষে কি আছে? B, বাম পক্ষে কি আছে? A আর C। আমি এখন A আর C কে কনভার্ট করে আমি B তে নিয়ে যাওয়ার চিন্তা করতেছি। এখন কিভাবে করতে পারি সেই কাজটা? আমরা জানি ত্রিভুজ ABCA, ত্রিভুজ ABCA আমরা জানি তিন কোণের সমষ্টি 180 বা পাই। আচ্ছা, এখন তাহলে A প্লাস B প্লাস C ইকুয়াল টু যদি পাই হয় তাহলে A প্লাস C সমান কি হবে? তাহলে A প্লাস C সমান হবে কি? পাই মাইনাস B। A প্লাস C সমান কি? পাই মাইনাস B। আর নিচে কি আছে? 2 আছে। তাহলে A প্লাস C বাই 2 সমান কি হবে? পাই বাই 2 মাইনাস B বাই 2, এই রিলেশন থেকে। আচ্ছা, তাহলে এখানে আমি এই A প্লাস C বাই 2কে আমি সরাসরি কি লিখে দিলাম? পাই বাই 2 মাইনাস B বাই 2। কোথা থেকে? এই যে এইখান থেকে। এখন আমরা একটা সম্পর্কের কথা জানি, যদি 90 থাকে, যদি আমার 90 থাকে তাহলে কি হয়? 90 থাকলে এই cos চেঞ্জ হয়ে সাইন হয়ে যাবে। 90-র সাথে যদি বিজোড় গুণিতক থাকে, এখানে 90-র সাথে কত পাই বাই 2 এর যদি বিজোড় গুণিতক হয়, পাই বাই 2 এর সাথে কত গুণ আছে? 1 কি বিজোড়? তাহলে বিজোড় গুণিতক থাকলে cos চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? সাইন। আর ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ছে, এই জন্য এটা কী হবে? প্লাস প্লাসই থাকবে, এটার মধ্যে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমার এই cos পাই বাই 2 মাইনাস B বাই 2 থেকে পাই বাই 2 এর কারণে cos চেঞ্জ হয়ে কী হয়ে গেল? সাইন হয়ে গেল। কিন্তু এখন একটা প্রবলেম আমার রয়ে গেছে। কি প্রবলেম? এই বাম পক্ষের সাথে আর ডান পক্ষের মিল তো হয়েছে। কি মিল হয়েছে? এই ডান পক্ষে B আছে,
কিন্তু বাম পক্ষে বি ছিল না, কিন্তু এখন বি আসছে, কিন্তু বি এর সাথে একটা 2 আসছে, বি এর সাথে একটা 2 ভাগ আকারে আসছে। এখন আমার কাজ হলো এই ডান পক্ষের বি কে আমি b/2 বানাবো। কিভাবে বানাবো? আমি সূত্র প্রয়োগ করব। এই বি কে b/2 বানানোর জন্য আমি কি করব? সূত্র প্রয়োগ করব। আমরা জানি sin a = 2 sin a/2 cos a/2। তাহলে এই সূত্র যদি আমি এখানে প্রয়োগ করি তাহলে কি আসবে? sin b এর ক্ষেত্রে কি হবে? 2 sin b/2 cos b/2। তাহলে এই b এর সূত্র আমরা প্রয়োগ করছি, sin b = 2 sin b/2 cos b/2। তাহলে এখন দেখো 2 sin b/2 2 sin b/2 কাটাকাটি, দুই পাশ থেকে কাটাকাটি হওয়ার পরে আমরা তাহলে কি পাচ্ছি? cos a - c/2 cos b/2। তাহলে উভয় পক্ষ থেকে দুইটা cos কি হয়ে যাবে? যেহেতু দুইটাই cos, তাহলে a - c/2 আর b/2 কি হয়ে যাবে? সমান। তাহলে দুইটাই যদি সমান হয় তাহলে এই দুইটাই সমান থেকে, যেহেতু দুইটাই cos-এর কোণ, তাহলে এই কোণ দুইটা কি হবে? সমান। তাহলে 2 2 কাটা যাবে, তাহলে 2 2 কাটা গেলেই আমি কি পেয়ে যাব? a - c = b। তাহলে a = b + c। a = যদি b + c হয়, একটা কোণ যদি দুইটা কোণের সমষ্টির সমান হয় তাহলে অবশ্যই এই কোণটা 90 হবে। তাহলে ত্রিভুজটা সমকোণী আমরা বলতে পারি। কিন্তু অনেক সময় প্রশ্নের মধ্যে কোন কোনটি সমকোণ এটা বলে দিতে পারে সৃজনশীলে। এই জন্য আমরা স্পষ্ট করে দেখায় দিব যে উভয় পক্ষে আমি a যোগ করে দিলাম, উভয় পক্ষে a যোগ করার পরে তাহলে a + b + c সমান আমি কি জানি? পাই 180 ডিগ্রি। তাহলে পাই যদি হয় তাহলে a সমান কি? π/2। তাহলে আমার a কোণের মান হচ্ছে 90। এখন আমি বলতে পারি ত্রিভুজটা কি? সমকোণী। আবার আমি যদি মনে করি যে এখান থেকে আমি সরাসরি বলে দিব a = b + c থেকে সরাসরি বলে দিব ত্রিভুজটা সমকোণী, সেটাও পারি আমরা। কিন্তু এটা কিন্তু অনেক সময় সৃজনশীলে তোমার আসতে পারে যে কোন কোনটি সমকোণ নির্ণয় করো, তখন আমাকে এই অংশটা দেখাইতে হবে। এই জন্য এই অংশটা দেখাই। তবে আমি চাইলে সরাসরি এখান থেকেও বলতে পারতাম ত্রিভুজটা সমকোণী, কারণ দুইটা কোণের সমষ্টি একটা কোণ হলে ত্রিভুজের ওই কোণটার মান অবশ্যই 90 ডিগ্রি হবে। আচ্ছা, এখন আসো ত্রিভুজের কোসাইন সূত্রের প্রয়োগ আমরা দেখব। তো একটা ত্রিভুজ ABC একটা ত্রিভুজ, আমরা জানি এই যে ক্যাপিটাল লেটার দ্বারা আমরা এই কোণটাকেও বোঝাই, এখানে শীর্ষবিন্দুও বোঝাচ্ছে, আবার এটার দ্বারা এই ABC এর দ্বারা কোণটাকেও ইন্ডিকেট করতেছে। আচ্ছা, দ্বিতীয় জিনিস হচ্ছে বাহু। A কোণের বিপরীত বাহু A, B কোণের বিপরীত বাহু B, C কোণের বিপরীত বাহু C। বাহু স্মল লেটার, কোণ ক্যাপিটাল লেটার সব সময়। আচ্ছা, তাহলে ত্রিভুজের কোসাইন সূত্রটা কি হবে? ত্রিভুজের কোসাইন সূত্রটা কেমন? ত্রিভুজের কোসাইন সূত্রটা হচ্ছে আমার cos A = কি? b² + c² - a² / 2bc। cos B = c² + a² - c² + a² - b² / 2ca। cos C = a² + b² - c² / 2ab। এখন কথা হচ্ছে আমরা যখনই যে সূত্রটা পড়ব সেই সূত্রের মধ্যে একটা জিনিস আমরা সবসময় আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে সূত্রটা মনে রাখার জন্য কিছু টেকনিক অ্যাপ্লাই করি। শুধু মুখস্থ যদি করো অনেক সময় ভুল হয়, অনেক সময় ভুলে যাও, কিন্তু তুমি যদি টেকনিক অ্যাপ্লাই করো তারপরে মুখস্থ করো তখন তোমার সূত্রটার মধ্যে কখনো ভুল হয় না। এখন এই যে তিনটা সূত্রের মধ্যে কি টেকনিক এখানে আমি দেখব, এখানে কি চিন্তা আমি করব, তাহলে প্রথম যে চিন্তাটা হবে সেটা হচ্ছে যখন আমার a হবে তখন মাইনাসের পরে a² হবে, যখন b হবে মাইনাসের পরে b² হবে, যখন c হবে মাইনাসের পরে c² হবে। আচ্ছা, দ্বিতীয় জিনিস হচ্ছে, এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় জিনিস হচ্ছে যখন a তখন হবে নিচে 2bc মানে a নাই, যখন b তখন নিচে 2ca b নাই, যখন c তখন নিচে হবে 2ab, কে থাকবে না? c নাই, যে থাকবে না সে নাই। আরেকটা জিনিস হচ্ছে -c²,
তাহলে মাইনাসের পরে সি স্কোয়ার আর নিচে কী হবে, সি থাকবে না। মাইনাসের পরে বি স্কোয়ার নিচে বি থাকবে না। মাইনাসের পরে এ স্কোয়ার নিচে এ থাকবে না। এটা হচ্ছে আমার জাস্ট সূত্রটাকে মনে রাখার আমি একটা টেকনিক তোমাদেরকে বলে দিলাম। এরকম অনেক টেকনিক নিজের মতো করেও বানাতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু একটু টেকনিক অ্যাপ্লাই করলে সাধারণত ভুলটা হয় না, বা পরবর্তীতে অনেক সময় প্রবলেম হলে ওটা প্রবলেমটা তোমার ফেস করতে হয় না। এখন আসো, আমার একটা দেওয়া আছে, এখন আমরা কোসাইনের সূত্রের প্রয়োগের ম্যাথগুলা দেখব। 1/a + c 1/b + c = 3/a + b + c হলে দেখাও যে c = 60। তাহলে বোঝাই যাচ্ছে abc একটা ত্রিভুজ, abc একটা ত্রিভুজ। তখন abc ত্রিভুজের ক্ষেত্রে এই শর্তটা দেওয়া আছে। প্রশ্নের মধ্যে abc ত্রিভুজটা দেওয়া নাই, কিন্তু নর্মালি abc ত্রিভুজটা উল্লেখ করা আছে। তাহলে abc ত্রিভুজের মধ্যে 1/a + c 1/b + c বা 3/, এটা থেকে দেখাইতে হবে একটা কোণ, c কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। এখন আমরা এটার জন্য কি করব, তাহলে কি দেওয়া আছে, এটা দেওয়া আছে। এখন একটা জিনিস অবশ্যই আমাকে এই দেওয়া আছে থেকে কি বের করতে বলছে, c কোণের মান 60। এখন এই c কোণের মান যে 60, সে কি আমাকে কোনো নির্দেশনা দিচ্ছে? এই প্রমাণ কি আমাকে কোনো কিছু বলতেছে যে আমি কিভাবে ম্যাথটাকে আগাবো? অবশ্যই প্রমাণ আমাকে কিছু একটা বলতেছে, সেটা কি cos c এর সূত্র অ্যাপ্লাই হবে। এখন প্রশ্ন হচ্ছে কেন cos c এর সূত্রটাই অ্যাপ্লাই হবে? অন্য সূত্র তো আছে, সাইনের সূত্র আছে, তারপর অন্যান্য আরও কিছু সূত্র আছে, কিন্তু ওই সূত্রগুলো অ্যাপ্লাই না হয়ে cos c এর সূত্রটাই কেন এখানে অ্যাপ্লাই হবে? এই জন্য অ্যাপ্লাই হবে কারণ এখানে 3টা বাহু দেওয়া আছে, এ বি সি। 3 বাহু থেকে একটা কোণ নির্ণয় করতে হবে। তাহলে 3 বাহু থেকে এক কোণ যদি নির্ণয় করতে হয়, তাহলে আমরা কোসাইনের সূত্র অ্যাপ্লাই করব। কারণ এক কোণ 3 বাহু, একটা কোণ 3টা বাহু যদি হয়, তাহলে কোসাইনের সূত্র অ্যাপ্লাই করব। তাহলে এই কোসাইনের সূত্র অ্যাপ্লাই করব। এখন প্রবলেমটা হয়ে গেছে যে আমার যে দেওয়া আছে, দেওয়া আছের সাথে এই প্রমাণের কোনো মিল, এই সূত্রের কোনো মিল নাই। এখানে তো a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার আছে, এ বি আছে, কিন্তু এখানে তো এরকম কিছুই নাই। তার মানে আমার এই সূত্র আমাকে বলে দিচ্ছে আমি এই অংশটাকে কি করব, লসাগু করে আমি a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার বানাবো। তাহলে আমার এখন একটাই টার্গেট, a স্কোয়ার b স্কোয়ার আর c স্কোয়ার আনা হচ্ছে আমার টার্গেট। তাহলে a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার যদি আনা টার্গেট হয়, তাহলে আমি এটাকে কি করলাম, লসাগু করে দিলাম। লসাগু করে এটাকে আমি আর গুণন করে দিব। এখনও আমার a স্কোয়ার b স্কোয়ার আসে নাই, যেহেতু আসে নাই আমি আর গুণন করে দিলাম। আর গুণন করার পর এর সাথে একে আমি গুণ করে দিব। কেন গুণ করে দিচ্ছি, ওই যে a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার আনবো এই জন্য। তাহলে আমি আর গুণন করে দেওয়ার পর আমি যে অংশটা পাই, তাহলে দেখো এটার সাথে এটা যদি a + b + c হোল স্কোয়ারের সূত্র যদি আমি অ্যাপ্লাই করে দিই, a স্কোয়ার b স্কোয়ার + c স্কোয়ার + 2ab + 2bc + 2ca, আর এই c এর সাথে যদি a + b + c গুণ করে দিই, তাহলে ca bc আর এটা কি হবে c স্কোয়ার। আর এই পাশের যেগুলো ছিল, ডান পক্ষে যেগুলো ছিল, এগুলো বাম পক্ষে আসলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। এখন আমরা দেখো, আমরা a স্কোয়ার আর আছে, আর কোথাও a স্কোয়ার নাই, b স্কোয়ার আর কোথাও নাই, c স্কোয়ার একটা c স্কোয়ার দুইটা c স্কোয়ার, আবার এখানে -3c স্কোয়ার। তাহলে এটা এখান থেকে আমার কি আসবে, এখান থেকে আমার a স্কোয়ার + b স্কোয়ার - c স্কোয়ার আসে। আবার 2ab, আর এখানে কি আছে -3ab, এখান থেকে আসবে শুধু -ab। আবার এখানে 2bc, এখানে একটা bc আছে, এই একটা bc, এই একটা bc, 3টা bc, এখানে আছে 3bc, তাহলে কাটাকাটি। আবার 2ca ca মিলে কি হলো 3ca, এখানে কি আছে 3ac, তাহলে এর সাথে এটা কাটাকাটি হয়ে আর কোনো কিছু এখানে থাকবে না। এখন আসো, এখানে যে অংশটা আমি পাইলাম, এখন এই অংশটাকে কি করা আমার টার্গেট ছিল, আমার টার্গেট কি ছিল, সি কোণ। তাহলে সি কোণের, তাহলে আমার টার্গেট ছিল সি কোণ, সি = 60 ডিগ্রি আনতে হবে, এটা হচ্ছে আমার টার্গেট। আর সি কোণের জন্য কোন সূত্র আমার টার্গেট ছিল,
সি কোণের জন্য আমার সূত্র ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই 2ab। তার মানে হচ্ছে আমার এই অংশটাকে, আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এবিকে আমি এই অংশটা বানাবো। এই অংশটাকে আমি এই অংশ বানাবো কি আনার জন্য? কস সি আনার জন্য। তাহলে এই অংশে আমি কি করব? এ বিকে কি যে নিয়ে যাব? ডানে নিয়ে যাব। এ বিকে আমি ডানে নিয়ে গেলাম। তাহলে এ বি অংশটাকে ডানে নিয়ে গিয়ে এখন কি করব? 2ab দ্বারা ভাগ দিব। 2ab দ্বারা উভয় পক্ষকে কি করে দিব? ভাগ দিয়ে দিব। তাহলে উভয় পক্ষে আমি 2ab দ্বারা ভাগ দিয়ে দিলাম। কি জন্য ভাগ দিলাম? এই অংশটা আনার জন্য, এই অংশটা আনার জন্য। তাহলে এই অংশটা চলে আসছে। তাহলে এই অংশটা সমান আমি কি লিখব? কজ সি। এই অংশটা সমান আমি কি লিখব? কজ সি। আর এ বি বাই এ বি কাটা যাবে, শুধু কি থাকবে? হাফ। আর আমরা জানি হাফ মানে কি? হাফ মানে কি সূত্র জানি আমরা? হাফ মানে কজ 60 ডিগ্রি। যেহেতু এখানে কজ সি আছে, এই জন্য এখানে হাফ কজ 60 ডিগ্রি আনবো। সাইন 30 ডিগ্রির মানও হাফ, কিন্তু যেহেতু এখানে কজ সি আছে, এই জন্য আমি কজ 60 ডিগ্রিটাকে আনবো মিলানোর জন্য। তাহলে এখানে হাফ মানে হচ্ছে কজ 60 ডিগ্রি। তাহলে সি কোণের মান হয়ে গেল 60। তাহলেই আমার প্রমাণটা হয়ে গেল। আচ্ছা, তার মানে একটা জিনিস হচ্ছে, আমরা যে ম্যাথেই করি, ম্যাথের মধ্যে কিছু ধারাবাহিকতা আছে। এরকম না যে কিছু রুলস আছে, কিছু সিস্টেম আছে। যদি তুমি সিস্টেম আর রুলসগুলোকে শিখে ফেলো, তখন তোমার ম্যাথের প্রতি ভালোবাসাটা শুরু হয়ে যাবে। আর যতক্ষণ পর্যন্ত এই টেকনিকগুলো তুমি শিখতে না পারবা, ম্যাথের মতো কঠিন সাবজেক্ট তোমার কাছে আর কিছু নেই। আচ্ছা, এখন দেখো আরেকটা প্রমাণ। a to the power 4 b to the power 4 c to the power 4 2c স্কয়ার, এটা দেওয়া আছে c ইকুয়াল টু 45 ডিগ্রি 135 ডিগ্রি। তাহলে এখানেও সেম, ঠিক আছে, দেওয়া আছে থেকে আমি কাজ শুরু করব। আচ্ছা, এখন দেওয়া আছে থেকে তো আমি কাজ শুরু করলাম। আর আমরা জানি এখানে কি আছে? c কোণ। c কোণ ইকুয়াল টু 45 ডিগ্রি। তাহলে c কোণের জন্য আমি কোন সূত্র আনবো? cos c এর সূত্র আনবো। তাহলে cos c এর সূত্রের মধ্যে a স্কয়ার b স্কয়ার আর c স্কয়ার আছে, কিন্তু দেওয়া আছে তো 4 আছে পাওয়ার। তাহলে এই পাওয়ার 4কে আমি স্কয়ারে আনতে হবে কনভার্ট করে। পাওয়ার 4কে কমাইতে হবে। কমানোর জন্য এখন আমি কি সূত্র অ্যাপ্লাই করব যে পাওয়ার 4কে আমি কমায় নিয়ে আসব? কি সূত্র আমি অ্যাপ্লাই করব? তাহলে এখানে আমি কি সূত্র অ্যাপ্লাই করতেছি? দেখো, আমরা a টু দ্য পাওয়ার 4কে আমি লিখতেছি a স্কয়ার হোল স্কয়ার, b টু দ্য পাওয়ার 4কে b স্কয়ার হোল স্কয়ার, c টু দ্য পাওয়ার 4কে c স্কয়ার হোল স্কয়ার। আচ্ছা, এখন c টু দ্য পাওয়ার 4কে c স্কয়ার হোল স্কয়ার লিখছি। এই পাশে বাম পক্ষে কি আছে? 2c স্কয়ার a স্কয়ার b স্কয়ার। তাহলে বাম পক্ষকে আমি ডান পক্ষে নিয়ে আসলাম। তাহলে এই যে ডান পক্ষে আনলে কি আসবে? একটা মাইনাস আসবে। তাহলে এখানে এই মাইনাসকে কার সাথে রাখবো? মাইনাসকে আমি, যেহেতু c কমন আছে, যেহেতু সিটা আমার কমন, সি কমন হওয়ার কারণে সি এ এর সাথেও যাবে, সি বি এর সাথেও যাবে। এই সিটা কমন হওয়ার কারণে আমি মাইনাসকে সি এর সাথে রাখলাম। এই জন্য এখানে স্কয়ার, মাইনাস স্কয়ারের ভিতরে মাইনাস দিয়ে দিলাম। কি জন্য? কারণ মাইনাস দিয়েছি, কারণ স্কয়ারের জন্য মাইনাসের কোনো প্রভাব এখানে সি টু দ্য পাওয়ার 4-এ পড়বে না। এখন এখানে কি সূত্র আমি প্রয়োগ করতে চাচ্ছি? এখানে আমি a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে চাচ্ছি। তাহলে আমি a স্কোয়ার মানে a ধরলাম। তাহলে এখানে a স্কোয়ারকে আমি কি করলাম? a চিন্তা করলাম, b স্কোয়ারকে b চিন্তা করলাম, c স্কোয়ারকে মাইনাস c স্কোয়ারকে c চিন্তা করলাম। ঠিক আছে, তাহলে দেখো a স্কোয়ারকে a চিন্তা করলাম, তাহলে a স্কোয়ারকে a, b স্কোয়ারকে b, মাইনাস c স্কোয়ারকে c চিন্তা করলাম। তাহলে কি আসে? a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার, 2ca 2ca 2bc 2bc, শুধু এখানে কে নাই? 2ab নাই। ঠিক আছে, সমীকরণের মধ্যে 2ab নাই।
তাহলে আমি কি করব, আমি উভয় পক্ষে আমি 2ab আনবো। তাহলে 2ab মানে কি a স্কয়ার আর b স্কয়ার। তাহলে আমি সমীকরণের উভয় দিকে 2a স্কয়ার b স্কয়ার 2a স্কয়ার b স্কয়ার উভয় দিকে আনলাম। কি জন্য আনছি? সূত্রটা প্রয়োগের জন্য। তাহলে এই সূত্র অনুযায়ী এটা আমার কি আসবে, a প্লাস বি প্লাস সি, a প্লাস বি প্লাস সি মানে হচ্ছে মাইনাস সি স্কোয়ার হোল স্কোয়ার, আর রয়ে গেছে কি 2a স্কোয়ার বি স্কোয়ার। এখন আমি এই স্কোয়ারকে বর্গমূল করে দিব। তাহলে স্কোয়ারকে যদি আমি বর্গমূল করে দিই তাহলে কি আসবে, প্লাস মাইনাস রুট 2ab। তাহলে দেখো এখন আমার এই অংশ চলে আসছে। এখন এই অংশ পুরোপুরি এখনো পুরোপুরি আসে নাই। কি জন্য আসে নাই? দেখো cos c সমান কি a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার আসলো, সাথে কি আসবে 2ab আসবে। তাহলে আমি উভয় পক্ষে 2ab দ্বারা ভাগ দিয়ে দিব। তাহলে উভয় পক্ষে আমি 2ab দ্বারা কি দিয়ে দিলাম, ভাগ দিয়ে দিলাম। তাহলে এই অংশটা সমান আমার কি হবে, cos c। এই অংশটা সমান হয়ে যাবে cos c, আর এখান থেকে ab রুট 2 আর 2 কাটা গিয়ে কি থাকবে 1/√2। তাহলে cos c সমান প্লাস মাইনাস 1/√2। তাহলে cos c সমান প্লাস মাইনাস 1/√2। তাহলে এখন cos c এর কয়টা মান, দুইটা মান, একটা হচ্ছে প্লাস একটা হচ্ছে মাইনাস। এখন আমরা একবার নিব প্লাসেরটা, একবার নিব মাইনাসেরটা। তাহলে যদি প্লাসেরটা নেই তাহলে 1/√2 মানে কি cos 45 ডিগ্রি, তাহলে c কোণের মান 45 ডিগ্রি। আবার আরেকটা হচ্ছে মাইনাসের মান, তাহলে cos c ইকুয়াল টু কি মাইনাস 1/√2 সমান কত 135 ডিগ্রি। তাহলে আমার c কোণের মান হচ্ছে কত ডিগ্রি, 135 ডিগ্রি। তাহলে আমার প্রমাণটা হয়ে গেল cos c কোণের কয়টা মান, তাহলে দুইটা মান, আমার প্রমাণ হয়ে গেল। দেখো প্রসিডিউর একটা নির্দিষ্ট সিস্টেমে প্রসিডিউর একটার পর একটা লাইন সিরিয়ালি একটা লজিকে আগাচ্ছে। এই লজিকটাই তোমাদের একটা শিখার বিষয়। আচ্ছা, খুবই ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ। ত্রিভুজ ABCA, এ বাহুর মান দেওয়া আছে, বি বাহুর মান দেওয়া আছে, সি কোণের মান দেওয়া আছে, তিনটা মান দেওয়া আছে। এখন আমাকে বলছে যে ত্রিভুজটা সমাধান করো। আমাকে কি বলছে, ত্রিভুজ সমাধান করো। এখন ত্রিভুজ সমাধান বলতে আমরা কি বুঝি? তাহলে প্রথম কথা হচ্ছে ত্রিভুজে কি কি থাকে। তাহলে ত্রিভুজে আমার কি কি থাকে, একটা ত্রিভুজের মধ্যে আমার কি কি থাকে, একটা ত্রিভুজের মধ্যে আমার তিনটা বাহু থাকে, তিনটা কোণ থাকে। একটা ত্রিভুজের মধ্যে তিনটা বাহু, তিনটা কোণ। তাহলে এ বি সি তিনটা কোণ, এ বাহু বি বাহু সি বাহু তিনটা বাহু, তার মধ্যে আমার দেওয়া আছে দুইটা বাহু একটা কোণ। তাহলে আমাকে বের করতে হবে একটা বাহু দুইটা কোণ, এ বি। তার মানে কি বের করতে হবে, সি বাহুটা বের করতে হবে, আর এ আর বি কোণটা বের করতে হবে। এই তিনটা জিনিস আমাকে বের করতে হবে। এখন বের করার জন্য আমি কি সূত্র অ্যাপ্লাই করব? তাহলে আমি কি সূত্র, এই যে দেওয়া আছে থেকে আমরা কি সূত্র অ্যাপ্লাই করব? আমরা cos c এর সূত্র অ্যাপ্লাই করতেছি। কি জন্য cos c এর সূত্র? আমি এই সূত্র থেকে এখন আমার কাজ কি কি দেখো, এখানে এ আছে বি আছে, তাহলে কি লাগবে, সি বাহু একটা জিনিস, এ কোণ আর বি কোণ, এই তিনটা জিনিস আমার বের করতে হবে। সি বাহুটা বের করতে হবে, সি বাহুটা বের করতে হবে, এ আর বি কোণ বের করতে হবে, তিনটা জিনিস আমার লাগবে। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে আমি সি বাহুকে বের করব। এই সি কিন্তু স্মল লেটার, হ্যাঁ, তাহলে সি বাহু যেহেতু সেহেতু স্মল লেটার, তাহলে সি বাহুটাকে আমি বের করব। তাহলে সি বাহুটাকে বের করার জন্য তাহলে তিনটা বাহু হয়ে গেল, একটা কোণ, তিন বাহু এক কোণ। তাহলে তিন বাহু এক কোণ হলে অবশ্যই কার সূত্র, কোসাইনের সূত্র। তাহলে এই তিন বাহু এক কোণের জন্য আমরা কোসাইনের সূত্র অ্যাপ্লাই করতেছি। তাহলে এখানে কার কার মান দেওয়া আছে, এখানে আমার এ আর বি এর মান দেওয়া আছে। তাহলে এ আর বি এর মানটাকে আমরা এখানে বসায় দিব। তাহলে এ আর বি এর মানটাকে যদি আমরা এখানে বসায় দিই, বসায় দেওয়ার পরে এটাকে আমরা এখন ক্যালকুলেশন করে নিব। এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ার।
আচ্ছা, আবার সি কোণের মান কত? 60 ডিগ্রি। আর এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করতে পারো, অথবা সরাসরি তুমি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার মানে কি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রও অ্যাপ্লাই করতে পারো। আর নিচে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে কস সি এর মান কত আসে? কস সি এর মান হাফ। আর এখান থেকে কাটাকাটি কি 8 মাইনাস সি স্কোয়ার, এখান থেকে তুমি সরাসরি কার মানটা পেয়ে যাচ্ছ? সি বাহুর মানটা তুমি পেয়ে গেলা ক্যালকুলেশন করে। এখন আমার ক্যালকুলেশন করে আমি কি করব? এ কোণের মান। তাহলে 3 বাহুর মান আমি পেয়ে গেছি, 3টা বাহুর মান আমার পেয়ে গেছি। যেহেতু 3টা বাহুর মান আমি পেয়ে গেছি, সেহেতু এখানে আমরা জাস্ট মানটাকে বসায় দিব। মানটা বসায় দেওয়ার পরে জাস্ট ক্যালকুলেটারে ক্যালকুলেশন করে এটা পাইলাম। এখান থেকে ক্যালকুলেটারের সাহায্যে আমি সরাসরি এ কোণের মান পেয়ে যাব। এখন আমরা জানি 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 3 কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, এখান থেকে আমি সরাসরি এ আর বি এর মানটা বসায় দিয়ে সি কোণের মানটা আমরা পেয়ে যাব। তাহলে আমার 2টা কোণ, একটা বাহুর মান আমি পেয়ে ত্রিভুজ সমাধান হয়ে গেছে। ত্রিভুজে যে 6টা জিনিস সবগুলো আমার জানা হয়ে গেছে, এটাই ত্রিভুজ সমাধান। শুধু একটা জিনিস অল্প সময় দেখায় দিব, ত্রিভুজটার ক্ষেত্রফল। এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে এ বি সি এতে। 3 বাহু দেওয়া থাকলে কোন সূত্র অ্যাপ্লাই করব? 3 বাহু থাকলে এই সূত্র আমরা অ্যাপ্লাই করব। কিন্তু এখানে তো এস এর মান আমরা জানি না। তাহলে এস কি জিনিস? এস হচ্ছে অর্ধ পরিসীমা। তাহলে এখান থেকে আমি এস এর মানটাকে বের করলাম। এখন সমীকরণে যদি আমরা বসায় দিই, তাহলেই আমার ত্রিভুজের ক্ষেত্রফল চলে আসলো। কিন্তু এখন যদি আমার ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে 2 বাহু এক কোণ যদি থাকে, তখন কি করব? তখন আমরা সূত্র প্রয়োগ করব, যে কোনো 2 বাহুর দৈর্ঘ্য এবং তাদের অন্তর্গত কোণের সাইনের অর্ধেক হচ্ছে ত্রিভুজটার ক্ষেত্রফল। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম, মানগুলা বসাইলেই ত্রিভুজের ক্ষেত্রফলটা চলে আসলো। তোমাদেরকে এই যে আজকে যে আমরা ক্লাস নিয়েছি, এই সম্পূর্ণ ক্লাসের উপরে আমরা একটা সৃজনশীল এখানে তোমাদেরকে দিলাম। তোমরা বাসার মধ্যে এই সৃজনশীলটা প্র্যাকটিস করবে। ঠিক আছে? সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার ক্লাস এখানেই শেষ করছি।